নমস্কার, সুমনাস রান্নাঘরে আবার একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। আজকের রেসিপি নদীর মোরলা মাছের ঝাল চচ্চড়ি। তো প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবেন। তারপর একটা কড়াই বসিয়ে কড়াইটাতে ভালো করে তেল দিয়ে কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন ওই মাছগুলোকে দু পিঠ উল্টে লাল করে ভেজে পুরো মাছটা একইভাবে তেলের মধ্যে লাল করে ভেজে তুলে নেবেন। তারপর ওই যে মাছটা ভাজা হয়ে গেলে এই নদীর মোরলা মাছের যদি ঝাল চচ্চড়ি আগে এইভাবে না বানিয়ে খেয়ে থাকেন, তো একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু একটি পদ। তো এক পদেই প্লেট খালি হয়ে যাবে, বুঝতেই পারবেন না। তারপর ওই মাছগুলোকে ভালো করে ভেজে ওই ঝালে দেওয়ার জন্য এক মুঠো বড়িকে তেলে দুপিঠ উল্টে লাল করে বড়িগুলোকে ভেজে নামিয়ে নেবেন। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই ঝালে দেওয়ার জন্য একটা আলু সরু সরু লম্বা লম্বা করে কেটে নেবেন। নিয়ে ভালো করে ধুয়ে ওই আলুটিকে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নামিয়ে নেবেন। তারপর একটা মশলা তৈরি করে নিতে হবে ঝালে দেওয়ার জন্য। তো একটা বড় পেঁয়াজ, না হলে দেড় পিস পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে একদম কুচি করে নেবেন। দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে, আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি কাঁচা লঙ্কা দেবেন। তারপর একটা পেস্ট তৈরি করে নেবেন। 1.5 চামচ পোস্ত, 1.5 চামচ সর্ষে, একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবেন। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই ফোড়নে দেবে কালো জিরে। কালো জিরেটা যখন ভাজা হয়ে যাবে, তখন ওই পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে ভেজে একটা বড় টমেটোকে কুচি করে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ভাজা হলে ওই ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর ওই যে বেটে রাখা সর্ষে পোস্ত বাটা ওইটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটা যখন ফুটে আসবে, তখন ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে তারপর আবার এই যে ভেজে রেখেছিলেন যে বড়িটা, ওই বড়িটা দিয়ে আবারও কিছু সময় ফুটিয়ে এক মুঠো ধনেপাতাকে কুচি করে ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি নদীর মোরলা মাছের ঝাল চচ্চড়ি। তো একবার এইভাবে বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো লাগলো